নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আইসোটোপ নিয়ে আলোচনা করব। আমরা স্ক্রিনে হাইড্রোজেনের 3টি পরমাণু দেখতে পাচ্ছি, যার বাইরের কক্ষপথে ইলেকট্রন আছে হলুদ রঙের এবং নিউক্লিয়াসে আছে আকাশী রঙের প্রোটন এবং কালো রঙের এটি হচ্ছে নিউট্রন। তো আমরা খেয়াল করি ইলেকট্রন কক্ষপথে এইভাবে ঘুরে, ইলেকট্রনগুলো এইভাবে বাইরের কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের নিউক্লিয়াসে প্রথমটিতে একটি মাত্র প্রোটন আছে, পরেরটিতেও একটি প্রোটন এবং তৃতীয়টিতেও একটি প্রোটন আছে। প্রথমটিতে কোনো নিউট্রন নাই, দ্বিতীয়টিতে একটি নিউট্রন এবং পরবর্তীটি অর্থাৎ তৃতীয়টিতে 2টি নিউট্রন আছে। তো এই দেখে আমরা কি বুঝতে পারছি, এগুলোকে কি বলে একটু জানতে ইচ্ছা হয়, তাই না? হ্যাঁ, আজকে আমাদের পাঠ আইসোটোপ। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা আইসোটোপ সম্পর্কে জানতে পারবে, আইসোটোপের সংজ্ঞা দিতে পারবে। তো এসো আমরা একটি ভিডিও টিউটোরিয়াল দেখি। সবাই খেয়াল করি। বন্ধুরা, আমরা স্ক্রিনে খেয়াল করি। এখানে হাইড্রোজেনের একটি পরমাণু দেওয়া আছে, যার বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন। আমরা জানি ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট, আর নিউক্লিয়াস আছে একটি প্রোটন, যা ধনাত্মক চার্জ বিশিষ্ট। তো এর ভর সংখ্যা 1 এবং এটির নাম হচ্ছে হাইড্রোজেন বা পট্রিয়াম। এটা হচ্ছে হাইড্রোজেনের একটি পরমাণু। এবারে আমরা দ্বিতীয় স্লাইডটিতে খেয়াল করি। এখানে দেখো ইলেকট্রন আছে একটি এবং নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আছে একটি এবং নিউট্রন আছে একটি। এর ভর সংখ্যা 2 এবং এর নাম হচ্ছে ডিউটেরিয়াম। এটাও হাইড্রোজেনের একটি পরমাণু, তবে পূর্বেরটার ভর 1 এবং এটির ভর 2। আমরা এবার যদি এই স্লাইডটির দিকে খেয়াল করি, তাহলে এখানেও দেখতে পাই বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন আছে এবং নিউক্লিয়াসে একটি প্রোটন আছে, নিউট্রন আছে 2টি। এর ভর সংখ্যা হয়েছে 3, নাম হচ্ছে ট্রিটিয়াম। এটাও হচ্ছে হাইড্রোজেনের আরেকটি পরমাণু। তাহলে আমরা দেখলাম যে 3টি পরমাণুর মধ্যে এদের ভরের ভিন্নতা আছে, তবে প্রোটন প্রত্যেকটিরই একটি করে আছে এবং ইলেকট্রনও একটি করে আছে। অর্থাৎ হাইড্রোজেনের 3টি পরমাণু, তবে ভর সংখ্যা ভিন্নতার কারণে এদের প্রথমটির নাম হয়েছে হাইড্রোজেন বা পট্রিয়াম, দ্বিতীয়টির নাম হয়েছে ডিউটেরিয়াম এবং তৃতীয়টির নাম হয়েছে ট্রিটিয়াম। এরা হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। ভর সংখ্যা ভিন্নতার কারণে এগুলোকে একে অপরের আইসোটোপ বলা হয়। এবার আসি, তাহলে আমরা কি দেখতে পেলাম? পূর্বের 3টি ছিল হাইড্রোজেনের পরমাণু, এদের প্রত্যেকের ভর ভিন্ন, অর্থাৎ প্রথমটির ভর 1, দ্বিতীয়টির ভর 2
2 এবং তৃতীয়টির ভর 3। শিক্ষার্থী বন্ধুরা, আবার লক্ষ্য করি, এখানে তিনটি পরমাণু দেয়া আছে, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। প্রথমটিতে প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা 6, ভর সংখ্যা 12। দ্বিতীয়টিতে প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা 7, ভর সংখ্যা 13। কার্বন 14তে প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা 8। এখানে তোমরা খেয়াল করছো যে প্রোটন সংখ্যা প্রত্যেকের একই, অর্থাৎ 6টি, কিন্তু নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে ভর সংখ্যা ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। তো এগুলোকে কার্বনের আইসোটোপ বলা হয়। ভর সংখ্যা ভিন্নতার কারণে এগুলোকে আইসোটোপ বলা হয়। আমরা আইসোটোপের প্রকাশটা দেখি, খেয়াল করো সবাই। ভর সংখ্যাকে উপরে লেখা হচ্ছে এবং প্রোটনটা নিচে লেখা হয়। এভাবে আমরা কার্বনের 3টি আইসোটোপকে লিখতে পারি। এখানে খেয়াল করি হাইড্রোজেনের আইসোটোপ সমূহ মোট 7টি। হাইড্রোজেনের 7টি আইসোটোপ আছে, এর ভিতরে 3টি হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত এবং বাকি যে 4টি গবেষণাগারের সংশ্লেষণকৃত। তো আমরা জোড়ায় জোড়ায় কাজ করতে পারি। উপরের চিত্রগুলো কার্বন ও হাইড্রোজেনের আইসোটোপ যুক্তি সহকারে ব্যাখ্যা করো, এটা তোমরা করতে পারো। সবাই আমরা ভালো করে করি। তো আসি এবার মূল্যায়নে। আইসোটোপের সংজ্ঞা দাও। নিশ্চয় তোমরা এমনটি সংজ্ঞা দিবে: বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে। 2 নম্বর, হাইড্রোজেনের আইসোটোপ কতটি? নিশ্চয় উত্তর আসবে 7টি। 3 নম্বর, হাইড্রোজেনের আইসোটোপের মধ্যে কতটি গবেষণাগারে সংশ্লেষণকৃত? এটির উত্তর আসবে 4টি। তো এইভাবে আমরা আইসোটোপের সংজ্ঞা জানতে পারলাম এবং আইসোটোপ সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি জানতে পারলাম। তো তোমরা আইসোটোপের বিভিন্ন ব্যবহার বাড়িতে সুন্দর করে পড়াশোনা করো, বইতে লেখা আছে। এবং আগামী টিউটোরিয়ালে আমি তোমাদের আইসোটোপের ব্যবহার সম্পর্কে আলোচনা নিয়ে আসব এবং পর্যায়ক্রমে রসায়নের বিভিন্ন অধ্যায়ের আলোচনা নিয়ে আসব। তো সবাইকে ফুলেল শুভেচ্ছা, ধন্যবাদ। আজকের পাঠ এই পর্যন্তই। সবাইকে